আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্প শুরু করা যাক। রাত তখন গভীর, চাঁদের আলো যেন দূরে সরে গেছে। গ্রামের প্রান্তে পুরনো এক বাড়ি ছিল, যা অনেক বছর ধরে খালি পড়ে আছে। এই বাড়িটি নিয়ে গ্রামে বহু গুজব ছিল। কেউ বলতো ওখানে প্রেতাত্মার বাস, কেউ বলতো বাড়িটা অভিশপ্ত। এই গল্পগুলি রাহুলের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। সে সিদ্ধান্ত নিল নিজের চোখে সব দেখে আসবে। রাহুল একজন তরুণ ছাত্র, ভৌতিক গল্প ও রহস্য তার খুব পছন্দ। সে বিশ্বাস করত এসব গল্প মানুষের কল্পনার সৃষ্টি। তাই নিজের সাহসিকতা পরীক্ষা করতে এক রাতে সে একাই সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার সাথে ছিল শুধু একটা টর্চ লাইট, একটা নোটবুক আর পকেটে মোবাইল ফোন। বাড়ির কাছে পৌঁছানোর সময় চারপাশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। শেয়ালের ডাক আর গাছের পাতার মর্মর শব্দ যেন বাড়ির চারপাশে ভয়ের পরিবেশ তৈরি করছিল। বাড়ির দরজাটা ভাঙা, কাঠের পোকায় ক্ষয়ে গেছে। রাহুল একটু ইতস্তত করল, কিন্তু নিজের মনকে শক্ত করে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা ধুলোমা আর গন্ধে ভরা। মেঝেতে ধুলো জমে আছে, যেখানে তার পায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। দেয়ালে ঝুলানো একটি বড় আয়না ছিল, যা ধুলোতে ঢেকে গিয়েছিল। রাহুল টর্চের আলো ফেলতেই দেখে আয়নার উপরে অদ্ভুত আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে চিরে রেখেছে। হঠাৎ টর্চের আলো মিটমিট করতে শুরু করল। চারদিকে একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল বাড়ির দেয়ালগুলোর মধ্য থেকে কেউ তাকিয়ে আছে। রাহুল ভয়ে কাঁপলেও নিজের সাহস ধরে রাখল। একটি ঘর থেকে হালকা শব্দ শোনা গেল, যেন কেউ কাপা গলায় কিছু বলছে। রাহুল এগিয়ে গেল। ঘরটি ছোট, ভাঙাচোরা ফার্নিচারে ভর্তি। ঘরের কোণে একটি পুরনো দোলনা চেয়ার ছিল। হঠাৎ করেই দোলনাটা নিজে থেকে দুলতে শুরু করল। রাহুল নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। রাহুল সিদ্ধান্ত নিল ঘরের প্রতিটি কোণ খুঁজে দেখবে। সে যখন দ্বিতীয় তলার দিকে যেতে শুরু করল, তখন পিছনে থেকে একটি গলার আওয়াজ এল, থেমে যাও। সে দ্রুত পেছনে ঘুরল, কিন্তু কিছু দেখতে পেল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় প্রতিটি ধাপেই তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। দ্বিতীয় তলায় পৌঁছে রাহুল একটি ঘরে ঢুকল, যেখানে একটি বড় জানালা ছিল। জানালার কাচ অর্ধেক ভাঙা ছিল, আর জানালার পাশেই একটি পুরনো ছবি ছিল। ছবিটিতে একটি পরিবারের সদস্যদের দেখা যাচ্ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছবির মানুষগুলোর চোখগুলো যেন কালো গর্তে পরিণত হয়েছে। রাহুল আবার সেই আয়নার সামনে এসে দাঁড়াল। এবার টর্চের আলোতে আয়নাটা পরিষ্কার করে দেখতে পেল। হঠাৎ করেই আয়নার ভেতর থেকে তার নিজের প্রতিফলন যেন আলাদা হয়ে উঠল। প্রতিফলনটা তাকে দেখে মুচকি হাসল, কিন্তু তার মুখ ছিল অস্থির। রাহুল ঘাবড়ে পিছিয়ে গেল। প্রতিফলনটা তার দিকে হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ শোনা গেল না। তারপরেই আয়নাটা ভেঙে পড়ল, আর ঘরের চারপাশে যেন ঝড় বয়ে গেল। বাতাসে ভেসে আসা একটা কণ্ঠস্বর বলল, তুমি এখান থেকে চলে যাও, এটা তোমার জায়গা নয়। রাহুল তখন বুঝল এই বাড়িতে কিছু অদ্ভুত আর বিপজ্জনক ঘটনা ঘটছে। রাহুল ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু দরজা যেন বন্ধ হয়ে গেছে। সে দরজার দিকে ছুটে গেল, কিন্তু দরজাটা কিছুতেই খুলছিল না। ঘরের দেয়াল থেকে অন্ধকার ছায়াগুলো বেরিয়ে এসে তাকে ঘিরে ফেল। হঠাৎ করে ঘরের মাঝখানে একটি কালো ছায়া আকার নিতে শুরু করল। সেটি একটি মানুষের অবয়ব নীল, যার মুখ পুরোপুরি অন্ধকারে ঢেকেছিল। ছায়াটা বলল, তুমি সাহস করে এসেছ, কিন্তু এখান থেকে ফিরে যাওয়া এত সহজ নয়। রাহুল আতঙ্কে চিৎকার করে উঠল। সে টর্চটা ছুঁড়ে ফেলে দিল আর নিজের পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালানোর চেষ্টা করল। মোবাইলের আলো কয়েক সেকেন্ড জ্বলল, তারপর সেটিও বন্ধ হয়ে গেল। রাহুল অনুভব করল তার সময় শেষ হয়ে আসছে। সে মাটিতে পড়ে গেল এবং তার কাছে থাকা নোটবুকে কিছু লিখে রাখতে শুরু করল। সে লিখল, যদি কেউ এই বাড়িতে আসে, জানবে এখানে অন্য এক পৃথিবীর শক্তি কাজ করছে। লেখাটা শেষ করার পর হঠাৎ করে দরজাটা খুলে গেল। রাহুল প্রাণপণে দৌড়াতে শুরু করল। বাড়ি থেকে বেরিয়ে এসে সে দেখতে পেল রাত ভোর হয়ে গেছে। গ্রামের লোকজন তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? রাহুল কোনো কথা না বলে শুধু তার নোটবুকটা তুলে ধরল। কেউ আর সেই বাড়ির দিকে যাওয়ার সাহস করল না। রাহুল সেই রাতের পর আর আগের মতো ছিল না। তার চোখে সবসময় ভয়ের ছাপ থেকে যেত। কেউ জানে না বাড়ির ভেতরে আসলে কি ঘটেছিল, কিন্তু সবাই জানত ওই বাড়িটা আর কখনো স্বাভাবিক হবে না।